আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন জানাবেন। পাখির চোখে ভিডিও ধারণ করার চেষ্টা করছি আপনাদের প্রয়োজনে এবং ভয়েস দিচ্ছি আমি শাহেদ আলামিন। বর্ষা ঋতু, শরৎ ঋতুর শেষে হেমন্তকাল শুরু হয়েছে এবং মেসেজ পাঠাচ্ছে অগ্রহায়ণ মাসকে শীতের বার্তা নিয়ে আসতে। বর্ষার পানি শুকিয়ে সুইদিন চলে আসছে। গ্রামের কিছু চিত্র ধারণ করার চেষ্টা করছি। গ্রামের ঐতিহ্য, গ্রামের সৌন্দর্য, গ্রামের মনোমুগ্ধকর দৃশ্য এবং যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন পাখির চোখে আকাশ থেকে, মনে হয় অমৃত। দর্শকবৃন্দ, সবাই শেয়ার করে দিবেন, লাইক এবং কমেন্টস করবেন, আপনাদের মতামত জানাবেন। এই অপেক্ষায় রইলাম। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, শেয়ার করতে ভুলবেন না। ঐতিহ্যবাহী গ্রাম রাধানগরে প্রাইমারি স্কুল দেখতে পাচ্ছেন, রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। রাধানগর গ্রামের প্রাণকেন্দ্রস্থল। রাধানগর সাদ্দাম বাজার সহ তিতাস নদীর পাড়ে অবস্থিত। সবাই জানেন। অনেকে আমাকে একান্তভাবেই নক দিয়েছিলেন, মেসেজ করেছিলেন গ্রামগঞ্জের দৃশ্যগুলো তুলে ধরার। আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি যতটুকু সম্ভব আপনাদের জন্য কিছু করার। দেখেন সূর্যের আলো ঝিকিমিকি করছে, মনে হয় একটি সূর্য নয়, দুইটি। এটা হলো তিতাস নদী। তিতাস নদী নিয়ে আমার একটি কবিতা লেখা ছিল প্রায় 14 থেকে 15 বছর আগে। তিতাস নদীর তীরে বসে আছি বীরে, ভাবছি পৃথিবীর সুন্দর কি যে, গাছপালা নদী নালা, পৃথিবীর এ নিয়ে ডালা। হে পৃথিবী ভাই, সুন্দর তুমি তাই, আমরা যে সবাই। হঠাৎ করে এই ভিডিওটি যখন করেছিলাম তখনই আমার এই স্ক্রিপ্টটা মনে ছিল বা মনে পড়েছিল। অনেক আগের আমার এই লেখা কবিতাটি হয়তো ডায়েরির পাতায় পড়ে আছে পুরনো স্মৃতির মতো। প্রিয় দর্শক, সবাই শেয়ার করে দিবেন। ভানসারামপুর এবং হোমনা মাঝামাঝি মধ্য দিয়ে বয়ে গেছে এই তিতাস নদী। আপনারা পাখির চোখে ড্রোনের শটে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ, জেলেরা মাছ ধরছে। জেলেদের মাছ ধরা দেখে একটি উপন্যাসের কথা মনে পড়ে গেল। উপন্যাসটি হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি। পদ্মা নদী মাঝির কেন্দ্রীয় চরিত্র কিংবা পদ্মা নদী মাঝির উপন্যাসের নায়ক ছিলেন কুবের। দর্শক, তিতাস নদীতে জেলে দেখা গেলেও পাওয়া যাচ্ছে না বা দেখা যাচ্ছে না মাঝি। খেয়া পার পার মাঝি যে রয়েছে, কালের পরিবর্তনে এগুলো হারিয়ে যাচ্ছে। হয়তো বা একটা সময় এই তিতাস নদীতে মাছও পাওয়া যাবে না। প্রিয় দর্শক, দেখানোর চেষ্টা করছি নদীর দুকুল। আপনারা দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন আমাদের এই তিতাস নদীর মাঝিকে, তিতাস নদীর বাবা মাকে, তিতাস নদীর রক্ষা করার্থে কে আছে, কারা কি করছে, কিভাবে রক্ষা করা যায়। নদীও আমাদের একটা ঐতিহ্য এবং নদী থেকে কিভাবে আমরা রক্ষা পাবো, নদী ভাঙন রোধ থেকে কিভাবে রক্ষা পাবো, সেদিকেও খেয়াল রাখতে হবে। প্রিয় দর্শক, আমি চেষ্টা করছি দেখানোর আপনাদের গ্রামের সৌন্দর্য তুলে ধরার, গ্রামের সৌন্দর্য ফুটে ওঠার যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন। নদীও রক্ষা করতে হবে এবং গ্রামকেও রক্ষা করতে হবে। অবশ্যই সবাই শেয়ার করে দিবেন, কেমন হয়েছে জানাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।